আলোচনার এক ফাঁকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি করছেন, বলতেছে এখানে আমরা প্রায় 200 জন লোক কি করি, আমরা কাজ কাম নাই, কি করেন, এই যে সকাল বিকাল খাচ্ছি ঘুমাচ্ছি, খেলাধুলা, একজনে আপনার গেম খেলে, একজনে আপনার ওই যে ক্যারাম খেলে, কেউ আপনার লুডো খেলে, কেউ আপনার বিভিন্ন কাজে ব্যস্ত। জিজ্ঞেস করলাম আপনারা 5 ওয়াক্ত সবার নামাজ পড়েন তো? বলতেছে এই যে 200 জনের ভিতরে 2 জনে 5 ওয়াক্ত নামাজ পড়েন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, এই যে 4 নম্বর পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা ধরে নেওয়ার পূর্বে। এমন দেখেন, এই যে আমরা সকালবেলা আপনার অফিসে গেলাম, অফিস শেষ করে 1 মিনিট সময় নেই, সেন্টারে এসে গেলাম, সেন্টার থেকে যাওয়ার পরে আবার হয়তো পড়াশোনা, আবার এই যে ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, আলাদা করে যে আপনি পড়াশোনা করবেন, আলাদা করে যে সময় বের করবেন, সময় নেই। অথচ অনেকের আছে দিনের পর দিন তার কোনো কাজ নেই। এই যে আপনি যে অবসর আছেন, অবসরটাকে ভালো কাজে লাগান। এমন এক সময় আসবে আপনি চাইলেও কিতাব পড়তে পারবেন না। অবসর আছেন তো আপনি একটা কিতাব পড়েন, অবসর আছেন তো কোরআনটা পড়েন, অবসর আছেন তো আপনি কিছু আপনার জিকির আজকার করেন, অবসর আছেন তো কিছু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনেন কিংবা বলেন। তো চিন্তা করেন 200 জন মানুষের মধ্যে 2 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর সবগুলো কি করে, বাস মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ ভিডিও কলে, কেউ অডিও কলে, কেউ এদিক সেদিক কথাবার্তা বলতেছে, চলছে। মানে এরা মুসলমান, আপনি ভাবতে হবে এরা মুসলমান। সাহাবাই কেরাম কেউ জানতেন না যে বেনামাজি মুসলমান থাকে, কোনো সাহাবাই কেরাম জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বাইনা আবদু ওয়া বাইনা শিরক ওয়া বাইনাল কুফরি তারিকুস সালাহ, মানে বান্দা এবং কাফেরের মধ্যে, মুসলিম এবং কাফেরের মধ্যে মাঝখানে পার্টিশন হচ্ছে কি, দেওয়াল হচ্ছে আপনার কি নামাজ। যার নামাজ নাই তার দিন নেই, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ঈমান নেই, একদম ফাকাত কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে তার রবের সাথে কুফরি করলো। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা কাফের হয়ে যাও না, মুশরিক হয়ে যাও না। আল্লাহ বলতেছেন মুশরিক মানে কি, আল্লাহর সামনে কি দাম্ভিকতা, আমি আল্লাহর বিধান, অধিকাংশ বলতেছে আপনার দিন পালন করে কি হবে।